কারণ তো একটা আছেই। আসলে মৌটা ছোটবেলা থেকে একা একা বড় হয়েছে তো, তাই বোধহয় ওর মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে। সেই জন্যই বোধহয় ও একটু অন্যরকম। রাগ, তেজ, মান, অভিমান সবটাই ওর মধ্যে বেশি রে। শুধু তাই নয় মা, আসলে ও তো ছোট, আর ছোটরা এরকমই হয়। কিন্তু সারাটা জীবন ছোট ছোট বলে অবুঝপানা করে গেলে তো চলবে না বনি। জীবনে বড় হতে গেলে অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। ওকে কোনোদিনও সেসব শিখবে না, খালি অবুঝের মতো রাগ। কে বললো মা শুধু অবুঝের মতো রাগ করে? হ্যাঁ, হতে পারে কালকেও প্রথমটা একটু রিয়াক্ট করে ফেলেছিল, কিন্তু কিন্তু মা তুমি তারপর দেখোনি ও কিভাবে স্পোর্টিংলি পুরো ব্যাপারটা নিল। আর বাবা যা রাগ করেছিল, মৌ বাবাকে না সামলালে তো বাবা কি জানে কি করে ফেলতো। তবে ওই লোকটাও ভারী অদ্ভুত। অদ্ভুত শুধু না, লোকটা সুবিধারও নয়। কেউ তুমি এসব কি বল? তুমি কি করে জানলে শেখর? লোকটা বাবাকে কাল কিভাবে থ্রেট দিয়েছিল মনে আছে? একটা সামান্য কেকের দোকানের মালিকের ভয়েস ওটা নয়। আমার তখনই কিরকম একটা খটকা লাগে, তাই আমি পুলিশের কাছে গিয়ে ওর সম্পর্কে ইনফরমেশন নিই। এইমাত্র পুলিশ ফোন করেছিল, বলল সামান্য কেকের দোকান চালালেও ওই লোকটা একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। আর অদ্ভুতভাবে প্রমাণের অভাবে বারবার ওই লোকটা ছাড়া পেয়ে যায়। তুমি তুমি কি বলছো শেখর? তাহলে তো লোকটা রিভেঞ্জ নিতে পারে। সেটাই তো আমার চিন্তা। শেখর, তুমি তুমি বনির বাবাকে ব্যাপারটা জানাও। ও পুলিশ প্রোটেকশন নিক, না না হলে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়। মা মুখে যাই বলুক না কেন, অন্তরে আজও বাবাকে ভালোবাসে, না হলে বাবার জন্য এত চিন্তা করতো?